হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, শীতকালে কার কার না ভালো লাগে দেশি হাতে মাংস খেতে। তো চলো তার আগে রেডি করে নিই এবং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি যে খেতে কি করলাম। তো বন্ধুরা, গেছিলাম দোকানে, সেখান থেকে এসে দেখি মা কিন্তু হাঁসটাকে কেটে গরম জলে দিয়েছিল, দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু গরম জলটা আগের থেকে উনুন থেকে নামিয়ে রেখেছে, ওই জন্য জলটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে, যার জন্য কিন্তু লোমটা উঠছিল না। ওই জন্য মা কিন্তু এখানে এভাবে বসেছিল। ব্রয়লার মুরগি হলে কিন্তু খুব অল্প জল গরমে তার লোমটা উঠে চলে আসে, কিন্তু দেশি জিনিসে সহজে কিন্তু তার লোমটা ছাড়তে চায় না, খুব শক্ত হয়। ওই জন্য জলটাকে আমি কিন্তু আবার করে গরম করে নিয়ে মা কিন্তু এটাতে ভিজিয়ে আবার করে উল্টাতে পাল্টাতে লাগলো এবং দেখছিল টেনে টেনে যে লোমগুলো এবার উঠছে কিনা। যখন দেখলো লোমগুলো এবার ঠিকঠাক উঠছে, তখন এটা এখান থেকে তুললো। তখন মা আর আমি দুজন হাতে হাতে ছাড়িয়ে নিলাম। এবার আমাকে কিন্তু আজকের একাই হাতে হাতে সবটাই করব। তো এখানে দেখো, প্রথমে আমি একটা কলা পাতা নিয়ে এসে এখানে ঘরের মধ্যে আমি যেগুলো একটা একটা করে পিস করছি। তো এগুলো আমরা সবাই জানো কিনা জানি না, দেশি মুরগি বা দেশি হাঁস, গ্রামের বাড়ির যে জিনিসগুলো, এগুলো কিন্তু মাংসটা ঠিক যতটা ছোট ছোট করে কাটবে, তত কিন্তু এর খেতে খুব ভালো লাগবে। এবং শীতকালের দিনে এর কিন্তু দেশি জিনিসের একটা মজাই আলাদা। তো আমি এই জিনিস একটা একটা করে আমি এক হাতে যেহেতু করবো, একটু দেরি তো হবেই, সেজন্য আমি এগুলো প্রথমে আগে ছোট ছোট করে দায়ে ফেলে একটা কাঠের উপর রেখে কুচি কুচি করে নিলাম, নিয়ে একের পর এক এগুলো সুন্দরভাবে পিস করে নিলাম। নিয়ে সমস্ত মশলাগুলো এখানে কিন্তু আমাদের দিদিভাই বেটে রেখেছিল, সেই জন্য আমি এগুলো কিন্তু এতে দিয়ে দিলাম। তারপরে তোমাদের দিদিভাই বলছিল আমার তো লঙ্কাটা বাটতে একটু হাতটা জ্বালা করে, তার জন্য তুমি এটাকে বেটে দাও। তো আমি সেই জন্য লঙ্কাটা কিন্তু বেটে দিচ্ছি, কারণ এইগুলো লঙ্কাটা বাটলে এমনি হাতই জ্বালা করে, সেই জন্য দেখলাম সামান্যর জন্য কেন ওর হাতটা জ্বালা করবে সারাক্ষণ। ওই জন্য আমি লঙ্কাগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বেটে তারপরে মাংসের মধ্যে দিয়ে নিলাম। এবার কিন্তু আমরা মাংসটা কিন্তু সুন্দর করে ম্যারিনেট করব। তো সমস্ত মশলাপাতি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এখানে বাড়ি একদম খাঁটি মশলা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা, দিয়ে আমি মাংসটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে নেব ঘুঁটে ঘুঁটে। এবং এটা ঘুঁটে ঘুঁটে ম্যারিনেট করতে করতে ততক্ষণে ওগুলো উনানে আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজি করে নিচ্ছে। তো আমি এটা সুন্দর করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে কিন্তু আলুটা ভাজা চলছে, তার মধ্যে এই আলুটা ভাজা হয়ে গেলেই মাংসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। তো আমি তার মধ্যে হাতটা ধুতে গেছি পুকুরে, তোমাদের দিদিভাই এই যে দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু এই যে খুন্তির আগাই করে তুলে আস্তে আস্তে গরম তেলে দেওয়ার চেষ্টা করছে, কারণ তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে আছে। ওই জন্য সে আস্তে আস্তে পাখার মধ্যে দিয়ে দিচ্ছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তো কড়াইতে সব যখন দিয়ে দিল, এবং এতে কিন্তু মশলা যেহেতু আগে থেকে মিক্সার করা আছে, আমরা তেমন কিছু কোনো মশলা কিন্তু আর এতে দেবো না। এবার আমরা এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবং এই দেশি মুরগি বা দেশি হাঁসের মাংস এতটাই শক্ত হয়, এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাই করতে হবে, সেই জন্য কিন্তু বারে বারে নাড়াচাড়া করছিল। তো তারপরে সামান্য একটু আমি বললাম তলাটা লেগে যাবে, হালকা একটু জল দিয়ে দাও। হালকা জল দেওয়ার পরে এটা কিন্তু কি বারবার কষাই করা হচ্ছিল। বারবার কষানোর পরে আমি বউকে বললাম দেখো ভালোভাবে যে সিদ্ধ হয়েছে কিনা। ওকে তুলে বললাম, দেখলাম ও যে না মোটামুটি ঠিকঠাক সিদ্ধ হয়েছে। তখন আমি বললাম দেরি করো, আর একটু ঘুরিয়ে নাড়িয়ে নিই। মাংসগুলো যতটা কষাই করা হবে ততটাই কিন্তু খেতে টেস্টি লাগবে। ওই জন্য আমাদের মাংসটা কিন্তু দেখো কি সুন্দর একটা কালার এসছে, বাটা লঙ্কার মশলার কিন্তু খাওয়ার স্বাদটাই আলাদা।